আপনি কি জানেন ভারতের কোন নদীতে সোনা পাওয়া যায়? কোনটিকে উষ্ণতম গ্রহ বলা হয়? ভারতের কোন নদীতে হিরে পাওয়া যায়? কোন ভিটামিনের অভাবে মুখে দুর্গন্ধ হয়? কোনটিকে নীল গ্রহ বলা হয়? বন্ধুরা? এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। মূল ভিডিওতে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এই রকম ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। ভারতের কোন নদীতে সোনা পাওয়া যায়? অপশান এ গঙ্গা, বি যমুনা, সি সুবর্ণরেখা, ডি তাপ্তি। সঠিক উত্তরটি হলো অপশান সি সুবর্ণরেখা নদীতে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? অপশান এ 60 বছর, বি 65 বছর, সি 70 বছর, ডি নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। সঠিক উত্তরটি হলো অপশান বি 65 বছর। নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত? অপশান এ ইউরেনাস, বি বুধ, সি শনি, ডি মঙ্গল। সঠিক উত্তরটি হল অপশান এ ইউরেনাস। কোন নদীতে হিরে পাওয়া যায়? অপশান এ কাবেরী, বি ব্রহ্মপুত্র, সি কৃষ্ণা, ডি সিন্ধু। সঠিক উত্তরটি হল অপশান সি কৃষ্ণা নদীতে। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশান এ হাইকোর্ট, বি সুপ্রিম কোর্ট, সি রাষ্ট্রপতি, ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তরটি হল অপশান বি সুপ্রিম কোর্টকে। কোন ভিটামিনের অভাবে মুখে দুর্গন্ধ হয়? অপশান এ ভিটামিন এ, বি ভিটামিন বি12, সি ভিটামিন ডি, ডি ভিটামিন ই। সঠিক উত্তরটি হল অপশান বি ভিটামিন বি12। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কোন পাতা খুব উপকারী? অপশান এ নিম পাতা, বি তুলসী পাতা, সি পুদিনা পাতা, ডি বাসক পাতা। সঠিক উত্তরটি হল অপশান ডি বাসক পাতা। নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? অপশান এ মঙ্গল, বি বুধ, সি শনি, ডি পৃথিবী। সঠিক উত্তরটি হল অপশান ডি পৃথিবীকে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে কোন পাতা? অপশান এ বাসক পাতা, বি আকন্দ পাতা, সি নিম পাতা, ডি তুলসী পাতা।
সঠিক উত্তরটি হলো অপশান এ বাসক পাতা। কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? অপশান এ আলু, বি বেগুন, সি বরবটি, ডি ফুলকপি। সঠিক উত্তরটি হলো অপশান সি বরবটি। আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।